হরি বল, হরে কৃষ্ণ। ওম সংখ্যাতত্ত্ব বিদ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুস্মিতা। আজকে আমি আলোচনা করতে চলেছি যাদের গ্রিডে নেগেটিভ ওয়ান আছে, অথবা যাদের রুট অথবা ডেস্টিনি নেগেটিভ। ডেস্টিনি কোনোদিন নেগেটিভ হয় না, যদিও যাদের গ্রিডে এক নেগেটিভ আছে তাদের কি কি সমস্যা হতে পারে। এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম রুট কি, ডেস্টিনি কি, এগুলো আমার আগের ভিডিওতে সব আলোচনা করা আছে। অতএব রুট কি, ডেস্টিনি কি আপনারা সবাই যারা ভিডিও দেখে থাকবেন তারা জানবেন। এবং ডেস্টিনি সবসময় আমাদের পজিটিভ হয়, মানে যার গ্রিডেও যদি কোনো সংখ্যা নেগেটিভ থাকে, তাদের যদি ডেস্টিনি সংখ্যা সেটা হয়, তাহলে তাদের কোনোদিনই সেটা নেগেটিভ, কেরিয়ারের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলবে না। পারিবারিক হেলথ ইস্যু হতে পারে বা আপনাদের ফ্যামিলি ইস্যু হতে পারে, কিন্তু কেরিয়ারের দিক থেকে সেটা কখনোই নেগেটিভ এফেক্ট ফেলে না। তো আজকে আমি শুধু এক নিয়ে আলোচনা করব, কারণ এক নিয়ে আলোচনা করতে গেলেই সেই ভিডিওটা আমাদের অনেকটা বড় হয়ে যাবে। তো এক, যাদের রুলিং প্ল্যানেট এক বা রুট এক হোক বা গ্রিডে আমাদের এক নেগেটিভ আছে। পজিটিভ থাকলে আমি তো বলেইছি সেটা তার লিডারশিপ কোয়ালিটি থাকবে, সে খুব দায়িত্ব জ্ঞানপূর্ণ হবে এবং সে ভালো বিজনেস করবে, কেরিয়ার তার অসম্ভব সুন্দর হবে। এগুলোকে আমি আগেই আলোচনা করছি। তাকে দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম হবে। এগুলো যেগুলো পজিটিভ এফেক্ট, সেগুলো আমি আগেই আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করছি যেহেতু নেগেটিভ, এবং তারও অবশ্যই রেমেডি আছে, কিন্তু আমি আলোচনা করছি যে তার প্রকৃতির ওপর কি এফেক্ট করবে বা তার হেলথ কি কি ইস্যু হতে পারে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো এদের প্রকৃতি যেমন পজিটিভ থাকলে যেমনই যতটা সুন্দর ভালো হবে, তেমনই নেগেটিভ হলে তার কিছুটা বিপরীতে প্রতিক্রিয়া দেবে। তো এরা তখন কি হবে, একটু অহংকারী প্রকৃতির হয়ে যাবে, ভীষণ একঘেয়েমি, মানে জেদ টাইপের, একঘেয়েমি টাইপের একটা ব্যাপার হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, একটুতেই তারা ভীষণভাবে অধৈর্য হয়ে যাবে, এবং সবার সাথে থাকা সত্ত্বেও তার যেন একটা একাকিত্ব বোধ, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। এবং সে শখে এক থাকা সত্ত্বেও তখন তাকে সে সেরকমভাবে বিজনেস করতে সাকসেসফুল হবে না। আর কি হবে, এবং তারা যদি হেলথের কথা বলি, তাদের হাড়ের সমস্যা হবে, যে কোনো, মানে ধরুন হাত পা ফ্র্যাকচার হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, বা ধরুন যে কোনো হাড়ের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। চোখের ওপর আমাদের এফেক্ট ফেলে, সূর্য যখন নেগেটিভ হয়ে যায় তখন আমাদের চোখের ওপর এফেক্ট ফেলে, এবং তাদের হার্টের সমস্যা হতে পারে, এবং সানবার্ন বা সান ট্যান, এইসব সমস্যাগুলো আসতে পারে। এদের মধ্যে হেডেক হতে পারে, মানে সূর্যের আলোয় আমরা বেরোলে যে আমাদের মাথা যন্ত্রণার একটা প্রভাব ব্যাপার থাকে, সেই রকম হেডেকের সমস্যা এদের মধ্যে থাকতে পারে। তো এই ছিল একে। আর ধরুন নেগেটিভ আমরা গ্রিডে যে নেগেটিভ আছে, আমাদের নেগেটিভ বা গ্রিডে যে সংখ্যাটা নেগেটিভ, সেটা আমরা বুঝবো কি করে? সেটা বুঝতে গেলে ধরুন নিউরোলজির যে গ্রিডটা হয়, 9টা ঘরের গ্রিড, ধরুন এক থাকে ওপরের ছকের মাঝখানে, সেরকম সেইখানে যদি একবার ছেড়ে দুবার হয়, তখন আমাদের পজিটিভিটিটা 50-50 হয়ে যায়, এবং যখন দুবারের জায়গায় 3বার হয়ে যায় তখন সেটা পুরোপুরি নেগেটিভ। কিন্তু এক্ষেত্রে এটা দেখতে হবে যে আমাদের ডেস্টিনি কি আছে। যদি আমাদের ডেস্টিনি এক হয়, তখন কিন্তু আমাদের সেই একটা হেলথের প্রবলেম হতে পারে, বা হেলথের প্রবলেম যেগুলো আছে সেগুলো হতেই পারে, পারিবারিকেও কোনো সমস্যা বা তার প্রকৃতিগত সমস্যা, এগুলো হতেই পারে, কিন্তু কেরিয়ারের দিক থেকে তার সেইভাবে সমস্যা হবে না। যদি ডেস্টিনি এক থাকে, কেরিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
আর একটা কথা হলো, এই যাদের মাল্টিপাল এক হবে, 3 বার এক বা 4 বার এক হবে, তাহলে তাদের সঙ্গে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে। কোনোভাবে তাদেরকে সবসময় বুঝে শুনে চলতে হবে। এমন কোনো জায়গায় আমরা পয়সা দেবো না যেখান থেকে সে আমাকে ঠকিয়ে সেই টাকা নিয়ে নিতে পারে বা কোনো রকম স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে এই নেগেটিভ একের ক্ষেত্রে। সেটা যদি গ্রিডের মধ্যেই আমাদের নেগেটিভ এক থাকে। তো আমি তো বোঝাতে পারলাম যে আমাদের ছকে নেগেটিভ এক আছে কিনা সেটা আমরা কি করে বুঝবো। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যারই নেগেটিভ না পজিটিভ সেটা আমরা বুঝে যাব। যখনই একবারের বেশি মাল্টিপল হয়ে যাবে, শুধু একের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই যখনই সেটা মাল্টিপল হয়ে যাবে তখন সেটা নেগেটিভ। কিন্তু যদি আমাদের তার সঙ্গে ডেস্টিনিও সেম সংখ্যা হয়ে যায় তখন সেটা কেরিয়ারের ক্ষেত্রে এফেক্ট দেয় না, সেটা শুধু আমাদের হেলথ ইস্যু দিতে পারে, পারিবারিক ইস্যু দিতে পারে বা এইরকম স্ক্যাম বা কিছু, সেটা একের ক্ষেত্রেই স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের ইস্যু দিতে পারে। তো এই সংক্রান্ত আপনাদের যদি কোনো রকমের এনকোয়ারি থাকে অবশ্যই কল করবেন, এবং যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আমি ব্যস্ততার কারণে হয়তো সবসময় ভিডিও বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি তবু আপনাদের কিছুটা এই সম্পর্কিত যতটুকু আমার আছে আপনাদেরকে জানানো, এটা আমার ভালো লাগে। তো যদি লাইক দেন, শেয়ার করেন এবং যদি মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন। নমস্কার।